الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কি বলবো। বর্তমান যারা সাতপন্থী রয়েছে, যারা বলে আমরা মৌলিকীতে তাবলীগ করি, তাদেরকে পরিষ্কার ভাবে হুঁশিয়ারি ঘোষণা আমরা দিয়ে দিতে চাই, পরিষ্কার পয়গাম জানিয়ে দিতে চাই। মুসলমান হয়ে মুসলমানদের ভিতরে যদি বিভ্রান্তি সৃষ্টিকর কোনো বক্তব্য পেশ করা হয়, আমরা বলতে চাই মুসলমান হয়ে আমরা তোমাদের মুসলমানদের বিরুদ্ধে আবার রাষ্ট্রের মধ্যে রাখবো, আমাদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানিয়ে দিতে চাই এবং তাদেরকে আহ্বান জানিয়ে দিতে চাই, আপনি শুনে নেন, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন, তাদেরকে সতর্কবাণী পৌঁছিয়ে দেন। আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে এই মেসেজ আমরা সেন্ড করে দিলাম, আপনি তাদেরকে জানিয়ে দেন টঙ্গী ইজতেমা যদি তারা আমাদের দখলে নিতে চায়, আমরা জানিয়ে দিতে চাই যারা আমাদের মুসলমান ভাইদের হাতে মুসলমান ভাইদেরকে হানাহানির মাধ্যমে মুসলমান ভাইদেরকে তুলনা করলে, যারা টঙ্গী ইজতেমার পবিত্র ময়দানকে অপবিত্র করার জন্য ছুরি হামলা বিভিন্ন রকমের যন্ত্রমন্ত্র নিয়ে গিয়ে মুসলমান ভাইদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, মুসলমান ভাইদের রক্ত জমিনের মধ্যে খরচ করে দেওয়ার জন্য তাদের ষড়যন্ত্র এবং তাদের পরিষ্কার ভাষা আমি বলতে চাই। আমাদের যে ধর্মমন্ত্রী রয়েছে ডক্টর মাহফুজ খালিদ, তিনি নিজেই বলেছেন, যিনি রয়েছেন তবলিগের আমির অর্থাৎ মাওলানা সাহেব সাহেব, তিনি ইহুদিদের টাকা খান, খ্রিস্টানদের টাকা খান। বাংলাদেশের মধ্যে তার তত্ত্বাবধায়ক হিসেবে তার সহকারী হিসেবে রয়েছে নাসিব সাহেব, তিনি রয়েছেন তার সহকারী হিসেবে, তার সাথে সহকারী রয়েছে আরো মুয়াজ্জুর, তিনিও রয়েছে। অতএব প্রত্যেকের জন্য সতর্কবাণী হচ্ছে, যদি আমাদের আহলে পন্থী আহলে হক ওয়াল জামাতের ইজতিমার ময়দান তোমরা তোমাদের দখলে নিতে চাও, তাহলে আমরা জানিয়ে দিতে চাই আবার আরেকবার রণাঙ্গন হবে, আবার দ্বিতীয় সাম্রাজ্য তৈরি হবে। আমরা প্রস্তুত আছি, যারা আমাদের মুসলমান ভাইদের রক্ত হিন্দুত্ববাদী তাওহীদি শক্তি, যেমন নাকি ভারতের নরেন্দ্র মোদী মহাবিশ্বের দল, তারা যেমন আমাদের মুসলমানদের ভাইদের রক্ত গুজরাটের মধ্যে মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ছয়লাভ করেছিল, অনুরূপভাবে ওই মুদির সহকারী হয়ে মুদির চালাচামুক্ত হয়ে যারা সাতপন্থী রয়েছে, তারা আমাদের মুসলমান ভাইদের রক্ত নিয়ে স্বীকৃতি খেলার জন্য শাপলা চত্বরের ময়দানের মতো আবার তারা টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়ে আমাদের প্রিয় ভাই নিরপরাধ ভাই তবলিগি জামাতে ইসলাম তবলিগি যে ভাইয়েরা বলেন, এইরকম ভাইদেরকে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। হত্যাকাণ্ড চালানোর কারণে আমাদের ভাইদেরকে নিরীহ ভাই নিরপরাধ ভাইদের শরীর থেকে পবিত্র রক্ত জমিনের মধ্যে খনন করে তাদেরকে নিহত করেছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে এটার বিচার দাবি করতে চাই, আমাদের বিচার রাখতে হবে। যারা টঙ্গীর ইজতেমা দখলে নেওয়ার জন্য আমাদের মুসলমানদের মুসলিম ভাইদের রক্ত জমিনের মধ্যে নিপীড়ন করেছে, মুসলিম ভাইদের রক্ত জমিনের মধ্যে খরচ করে দিয়েছে, তাদেরকে আর টঙ্গীর ইজতেমা দেওয়া হবে না। আপনি তাদেরকে জানিয়ে দিবেন, তারা যেন ইন্ডিয়ায় থাকে, যারা ইন্ডিয়ান দালালি করে ওদেরকে ইন্ডিয়ায় থাকতে দেন, ওদের জন্য বাংলার কোনো পবিত্র স্থান হবে না, পবিত্র জমিন তাদের জন্য নাই। আবারও পরিষ্কার পয়গাম জানিয়ে দিতে চাই, আবারও তবলিগ জামাত নিয়ে ওলামা একরামদের বিপক্ষে যদি তোমরা ষড়যন্ত্র করো, যদি তোমরা ওলামা একরামদেরকে নিয়ে পরিকল্পনা শত পরিকল্পনা চেষ্টা অপচেষ্টা যদি চালিয়ে যাও, বলে দিতে চাই তোমাদের এই দুঃস্বপ্ন কোনোদিন স্বপ্নে পরিণত হবে না। অতএব শুনে দাও, সময় আছে, সাবধান হয়ে যাও, নতুবা আমাদের মুসলিম সমাজ আহলে সুন্নাহ ওয়াল জামাত তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।